আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে পটলের খোসা ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। পটলের খোসা ভর্তার জন্য আমি এই সাইজের ৬-৭টা পটলের খোসা নিয়ে নিচ্ছি। পটলের খোসাটা আমি একটু মোটা করে কেটে নেব, যেহেতু আমি এটা ভর্তা করব। ছয় সাতটা পটলের খোসাতে আমার এতটুকু হয়েছে। এখন আমি এটাকে পানিতে সেদ্ধ করে নেব। আমি এতে কিছু লবণ দিয়ে দিয়েছি আর অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ৫-৬টা পটলের খোসার জন্য এখানে বড় সাইজের রসুনগুলার আমি এখানে ৭-৮টার মতো রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি ৫-৬টা শুকনো মরিচ। ভর্তাটাকে মজা করার এখন হচ্ছে মেইন পালা। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এতে পটলের খোসা, রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। পটলের খোসাগুলোকে এখন এমনভাবে ভাজতে হবে যাতে এতে কোনো পানি না থাকে আর রসুনগুলো ভালো করে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে এটা ভালো করে ভাজতে হবে। খোসাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা দেখে বোঝাই যাচ্ছে এটার ভেতরে কোনো পানি নেই, আর রসুনটাও ভালো করে ভেতরটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে পাটায় বেটে নেব। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ আর লবণ অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি আর একবার বেটে নেব। তৈরি হয়ে গেছে পটলের খোসা ভর্তা। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।